নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 148তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম দেখলেন কেমন সব মনে রয়েছে, যেন গেঁথে গেছে। এখন এগুলি লিখে রাখলেই হলো। যা বলেছি ওই দুটো কথা মনে রাখবেন, অন্য সব আপনা থেকে মনে আসবে। ঠাকুরের কথা মন্ত্র, তা সকলকেই মানতে হবে, কিন্তু ভাষ্য ভিন্ন ভিন্ন হয়, তাই তাকে ধরে থাকলে তিনি সকলকে নিয়ে যাবেন ঠিক রাস্তায়। দুর্গাপদ মিত্র নিউ জাপান ও মডার্ন থট আনিয়াছেন। শ্রীম চোখ বুলাইতেছেন। এখন রাত্রি প্রায় 10টা। 5 শ্রীম মর্টনের দ্বিতলের পশ্চিমের ঘরে বসিয়া আছেন। বড় জিতেন, ছোট জিতেন, বিনয়, যোগেন, ছোটনলিনী, শচী, সুধীর, মণি, জগবন্ধু প্রভৃতিও রহিয়াছেন। এখন রাত্রি 8:30। শ্রীমর একটি আনন্দময় ভাবের প্রকাশ হইয়াছে। আনন্দে গানের পর গান গাহিতেছেন, আর 2-4টি কথা বলিতেছেন। গানে বলিতেছেন, মৃত্যু সম্মুখে দণ্ডায়মান, জীব প্রস্তুত হও এই শত্রুকে জয় করিবার জন্য। শ্রী ভগবানের নামে এই শত্রু বশীভূত হতে পারে, অন্য পথ নাই। গানে বলিলেন, সংসার দুঃখপূর্ণ, দুঃখ দূর করিবার উপায় আনন্দময় ভগবানের শরণ গ্রহণ। গান, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুনো, রসনা ধনুকে দিয়ে প্রেমগুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। ডাক্তার বক্সিক, অমৃত, মনোরঞ্জন ও বীরেন গৃহে প্রবেশ করিলেন। শ্রীম গাহিলেন গান, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। শ্রীম ভক্তদের প্রতি এই গানটি গাইতেন এই পদটির জন্য, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী। আর ভক্তদের বলবার জন্য, সংসার তার লীলাভূমি, এখানে তার নানা ভাবের সম্মিলন ক্ষেত্র। কখন রুদ্র মূর্তি অসুর নিধন করছো, সঙ্গে সঙ্গে সৌম্য মূর্তি ধারণ করে ভক্তদের পালন করছো। কখন ত্রিতাপ জ্বালায় দগ্ধ করছো, কখনো আবার ভক্ত হৃদয়ে আনন্দে নৃত্য করছো। তার জগৎ লীলার চিত্র। আগের গানটি গাইতেন ভক্তরা যখন শোক তাপে জর্জরিত হয়ে যেতেন, সাবধান করে দিতেন যাতে ঈশ্বরের স্মরণ লয়। প্রত্যেকটি গানই সম্পূর্ণ গাহিতেছেন। গান, আর ভুলালে ভুলবো নামা, দেখেছি তোমার রাঙা চরণ, আমি অভয় পদ সার করেছি, ভয়ে হেলবো দুলবো নামা। গান, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। শ্রীম ভক্তদের প্রতি এই দুটি রামপ্রসাদের গান। প্রথমটিতে ভরসা, দ্বিতীয়টিতে ভয় দেখাচ্ছেন। ভগবানের আশ্রয় নিলে বিপদ যায়, কিন্তু সম্ভাবনা থাকে শরীর থাকলে। যাবৎ অহংভাবের লেশ মাত্র থাকবে তাবৎ ওই ভয়। তাই বলছেন, অভয় পদ সার করেছি, ভয়ে হেলবো না দুলবো নামা। আশ্রয় নিলে দৃঢ়তা আসে,
কিন্তু ইহাও স্থায়ী নয়। তিনি তাও বদলিয়ে দেন, তাই বলছেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুরের হাতটি ভেঙে গেলে ওই গানটি গেয়েছিলেন। শরীর যাবার আগে তাই বলেছিলেন, সব তার অন্ডারে। ঠাকুরের থাকবার ইচ্ছা ছিল ভক্তদের কল্যাণের জন্য, কিন্তু বললেন, মা নিয়ে যাচ্ছেন, আমি সব দিয়ে দিচ্ছি সবাইকে, মানে সবার জ্ঞান হয়ে গেলে জগৎ লীলা চলে না মার, তাই নিয়ে যাচ্ছেন। কি বুঝবে মানুষের লীলা? অবতার এই কথা বলছেন, মানুষ ভাবে, ভক্ত ভাবে। অবতার মানে ব্রহ্মশক্তির মানুষরূপে আগমন। দুর্বোধ্য সব, তাতে আশ্রয় নিলে দুঃখ হবে না এ কথা হতে পারে না। শরীর থাকলে দুঃখ আছে, তবুও তার আশ্রয়ে থাকা। ঈশ্বরই একরূপে মা, একরূপে ঠাকুর, আবার বহুরূপে জীবজগৎ। ঠাকুর বলেছিলেন, দু একটা পরিবার দেখেই মাকে বলেছিলাম, মা মোড় ফিরিয়ে দাও, তাই হলো। আমাদের এত হাতুড়ি পেটা করা হচ্ছে, তবু কিছু হচ্ছে না। শ্রীম পুনরায় আবেগ ভরে গাহিতেছেন, গানে প্রার্থনা করিতেছেন। গান: কবে তব দর্শনে হে প্রেমময় হরি, উথলিবে প্রেম সিন্ধু চিদানন্দ লহরী। শ্রীম ভক্তদের প্রতি। এটি কাম্য ভক্তদের। বাহ্য জ্ঞান ভুল হয়ে যায়, তাতে মন সমাধিস্থ, চিদানন্দ সাগরে মগ্ন। তখন দুঃখ নাই, পূর্ণ আনন্দ শান্তি। একদিন একটি ভক্তকে নিয়ে মার মন্দিরে গেছেন, আর নেচে নেচে গানের সুরে ঠাকুর বলছেন, বিপদ নাশিনী গো বিপদ নাশিনী। বড় জিতেনের প্রতি। সব থেকে বড় বিপদ হলো দেহ বুদ্ধি। সেন্স ওয়ার্ল্ডটাই বিষয়। মা যতদিন দেখেছেন দেহবুদ্ধি, ততদিন তাকে প্রার্থনা করতে হয়, বিপদ নাশ করো মা। আত্মা নির্লিপ্ত, দেহেতে মন যখন রেখেছ, এখন তুমি দেখো বাহ্য জগৎটা থেকে মন উঠলে কি অবস্থা হয়, তা এই। গান: নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। শ্রীম এই অবস্থা শেষ অবস্থা। এটি স্বামীজির গান। ঠাকুর এটি করে দিয়েছিলেন, তাই বলছেন, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। দেহবুদ্ধি নাশ হয়ে গেছে, দ্য লোয়ার ইগো ডিসঅ্যাপিয়ার্ড। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। তাই অবাং মনস্য গোচরম, যার হয় সে বোঝে, মুখে বলা যায় না। এটি তার কৃপা ছাড়া হয় না। নি বলতেন এই অবস্থাকে। ভক্তদের তিনি কৃপা করে এটি করিয়ে দিয়েছেন। যতদিন না এটি লাভ হচ্ছে, ততদিন এইভাবে থাকো, ভক্তি ভক্ত ভাবে। গান: শিব সুন্দর চরণে ও মন মগ্ন হয়ে রওরে, ভজরে আনন্দময়ে সব যন্ত্রণা এড়াওরে। শিবপদ সুধার হ্রদে ডুবে মন জুড়াওরে। শ্রীম দীর্ঘকাল মৌন হইয়া রহিলেন, মন অন্তর্মুখ। শিবপদ সুধার হ্রদে বুঝি মন ডুবিয়াছে। আবার মধুর কণ্ঠে ভগবত মহিমা কীর্তন করিতে লাগিলেন। শ্রীম ডাক্তারের প্রতি। এই গানটি যার, সেই শিবের প্রসাদ আজ আমরা পেয়েছি। শান্তানন্দ পাঠিয়েছেন। সাধুরা কেউ কেউ অমরনাথ গিয়েছিলেন কাশ্মীরে। একটি সাহেবের বিবরণ পড়েছি বলে মনে হচ্ছে। এই সাহেব নৌকো করে মানস সরোবরের ভিতর গেছিলেন বুঝি। অমরনাথও গিয়েছিলেন। লোকে বারণ করেছিলেন যেতে, বলেছিল ওদিকে ডাকাত আছে। হুনিয়ারা লুটপাট করে মানস সরোবরের পথে। অমরনাথ যেতেও বন্ধুরা বারণ করেছিল, হাস্য। বলেছিল সেখানে রাক্ষস থাকে। সাহেব মানলে না, দু জায়গাতেই গিয়েছিল। তিনি বলেছেন, সেখানে গেলে সব সময় উদ্দীপন হয়, অপর ভাবনা থাকে না। সেই অমরনাথের প্রসাদ একেবারে টাটকা। সেখানে একলা শিব আছেন প্রকৃতি ছাড়া। প্রকৃতিতে সৃষ্টি ফৃষ্টি হয়, একলা শিবের পূজা হয় সেখানে। আমিটা যতক্ষণ রেখেছেন ততক্ষণ সব আছে, এইসব তীর্থাদি। ততক্ষণ কিছুই নাই বলবার জো নাই। তবে বিবেক হলে এক কোপে কেটে ফেলা যায়। কুল গাছ, হাজার পাতা, কুল সব এক কোপে কেটে ফেলে যেমন। অমৃত শ্রীমর প্রতি। চিত্তশুদ্ধি মানে কি? শ্রীম মনকে রূপ রসাদি থেকে তুলে নেওয়ার নামই চিত্তশুদ্ধি। ওই থেকে তুলে ফেললেই শুদ্ধ, আর ওইতে রাখা অশুদ্ধ। শুদ্ধ চিত্তে ঠিক যোগ হয়। ঠাকুর বলতেন,
তখন একটি ভাগবতী তনু হয়, তার নাক মুখ চোখ সব আছে। তার কৃপাতে তপস্যা দ্বারা ওইটি হয়। তাতে আবার এ শরীরের মতো রূপ রসাদি ভোগ হয়, স্থূল ভোগ নয়, চিন্ময় ভোগ সব। যতক্ষণ ওইটি না হয় তার জন্যই ততক্ষণ ভক্তরা প্রতিমা দর্শন করে, তার প্রসাদ আস্বাদন করে, সুগন্ধি পুষ্প আঘ্রাণ করে, তার নাম করে ও প্রতিমার পাদ স্পর্শ করে থাকে। এটি বাহ্য। এটি করতে করতে চিত্তশুদ্ধ হলে তখন ভাগবতী তনুতে চিন্ময় ভোগ হয় এই রূপ। এগুলি ভালো। ভোগ করবে তো তাকে নিয়ে করো, তাকেই ভোগ করো। এগুলি রিলেটিভ, ব্যবহারিক, অ্যাবসলিউট, নিত্য সত্য তিনি। একেবারে ডুবে যাওয়া, এক হয়ে যাওয়া, সব জল মহাসাগর, সেটি তো হচ্ছে না। তাই কি করা যায়? দাস হয়ে থাকো ওইভাবে। ইনি অর্থাৎ ঈশ্বর কেমন না, মুদ্রার দুই দিক যেমন, একদিকে ব্রহ্ম, অন্যদিকে এইসব যত কাণ্ড। তিনি নাম রূপের অতীত হলেও ব্যাকুল হয়ে ডাকলে ভক্তের ইচ্ছানুকূল রূপ ধারণ করে দেখা দেন। আবার মানুষ হয়েও আসেন, যেমন ঠাকুর এসেছেন, মানুষের মতো সব ব্যবহার, বুড়ুর বুড়ুর করেন। মিহিজামে দেখেছি ছাগলদের রাখালেরা এইভাবে ডাকে তাদের ভাষায়। মুনিরা আত্মারাম, তাদের বন্ধন নাই, তবুও তারা নাম রূপ রেখে দেন, যেমন নারদাদি জগতের কল্যাণের জন্য। সংসারে থোড় বড়ি খাড়া, খাড়া ভরি থোড়, বিষয় ভোগ, পরমানন্দ ভোগ মুনিরা করেন, অপর জীবকে শেখান এই করতে, তবে শান্তিতে থাকবে। শ্রীম সকলের প্রতি, কি সুন্দর বিধান! ভোগ করতে ইচ্ছা হচ্ছে, বেশ, তার নামে নিবেদন করে তার প্রসাদ পাও। যাতে বন্ধন হতো তা মুক্তির উপায় হলো। নিবেদন অর্থই পূজা করা। এই পা দিয়ে তার স্থানে যাও তীর্থে, চোখে দেখো সাধু ভক্ত দেবতা, অন্ধ যে সেও শুঁকতে পারে, স্পর্শ করতে পারে। সব ইন্দ্রিয় তার সেবায় লাগানো চায়, যে কটাতে হয় তাই ভালো। ঠাকুরের এমনি হয়ে গেছিল অবস্থা, সব মাকে দিয়ে নিজে নিতেন। নূতন কাপড় মাকে আগে পরাবেন, পরে নিজে পরবেন। আরশি ছিল একটি ঠাকুরের, মশল্লার বটুয়াতে রাখতেন। আরশিতে হৃদয় মধ্যে যিনি আছেন সেই মাকে দেখতেন। এরকম হলে সর্বদা যোগে থাকা যায়, এর ভিতর থেকেও। শ্রীম যুবকের প্রতি, সূর্য কি করে? সব নক্ষত্র নিয়ে শনি মঙ্গল বুধ অপর একটি নক্ষত্রপুঞ্জের দিকে ধাবিত হয়। দেহবুদ্ধি যখন যাবার নয় তখন কি করা যায়? ইন্দ্রিয়াদি শুদ্ধ সব তাঁর দিকে যাক। অহংকার তো যাবার নয়, তাই ওইভাবে থাক। আবার বেলের মালা, শাঁস, বিচি সব শুদ্ধ, যেমন বেল তেমনি জীব জগৎ সব শুদ্ধ তিনি। ঠাকুর বলতেন, আমি মাছের ঝোল ঝাল অম্বল সব করে খাই। ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ করছেন, কখনো দ্বৈত, কখনো বিশিষ্টাদ্বৈত, কখনো একেবারে অদ্বৈত। উচ্চ অধিকারী হলে সবভাবে সম্ভোগ করতে পারে, নচেত একটা নিয়ে থাকে, তাতেই কাজ হয়ে যায়, কিন্তু একঘেয়ে। ঠাকুরের অনন্ত ভাব। শ্রীম ভক্তদের প্রতি, বুড়ি ছুলে খেলা হয় না, সেই জন্য আমিটা রেখে দেন। তিনি খেলা চান কি না? বুড়ি খেলা চালাচ্ছেন, এটা হলো শেষ অবস্থা। ক্ষণকাল মৌন থাকিয়া আপনারা ভেবে দেখুন তো তাদের কি অবস্থা। জাপানে মহাশ্মশান হয়ে গেছে, লাখ লাখ লোকের প্রাণ গেল। মোহন, কালকের ভূমিকম্পে লোকের চৈতন্য হবে। শ্রীম কয়দিন থাকে চৈতন্য? এতিমখানার কথা ভুলে গেছে, জাপানের কথা ভুলে যাবে। আর এই ভূমিকম্পে কি করবে? শাশুড়ি বলেছিল, নাচকুঁদ বৌমা, আমার হাতের আটকেল আছে, অর্থাৎ আন্দাজ আছে। সব শ্মশান বৈরাগ্য, কয়দিন পর আবার যা তাই হয়ে যায়, পানায় জল ঢেকে যায়। এমনই মহামায়ার খেলা। চণ্ডী পড়ছিলাম আজ, মা বলছেন, আমাকে ডাকো তবে চৈতন্য থাকবে। অবতার ঠাকুর এসেও তাই বললেন, আমাকে চিন্তা করলেই হবে। শোনে কে? অবতার কেমন? যেমন রেলের গার্ড, মুক্ত পুরুষ। অন্য গাড়িতে তালা বন্ধ, কিন্তু গার্ডের গাড়ি খোলা। ইচ্ছামতো বার হচ্ছে, আবার ভিতরে যাচ্ছে, আবার চলন্ত গাড়ি থেকেও নেমে পড়ছে। ঠাকুরকে ধরলে আর ভয় নাই। প্রতিজ্ঞা করে বলেছেন, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে।
এবার অমরনাথের বিবরণ পাঠ ও প্রসাদ বিতরণ হইল। শ্রীম বলিলেন, এই দেখুন টাটকা প্রসাদ, দর্শন করুন, স্পর্শন করুন, আস্বাদ করুন। অমরনাথের বিল্লপত্র ও ক্ষীর ভবানীর সিন্দুর ভক্তগণ গ্রহণ করিতেছেন। ঠনঠনের মা কালীর প্রসাদও মনোরঞ্জন সকলকে দিতেছেন। প্রসাদের একটি কণিকা খামের উপর পড়িয়াছিল। শ্রীম জুতা ছাড়িয়া দাঁড়াইয়া হাতে লইয়া উহা মুখে দিলেন, আর বলিতে লাগিলেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 148তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।